الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم محمد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना
থায় কর খোদাই করুণা কাউসার হয়ে সেথায় জ্বলেছে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে ইসমে জাতে জিকির করেন আল্লাহ 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 বলে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাকা আল্লাহ 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 নাম ধরিয়া ডাকলে বান্দা নাম ধরিয়া ডাকলে পরে গুনাহ পাবি মায়া হইয়া মানে ডাকে রে বান্দা হইয়া মানে ডাকা আল্লাহ 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 ডাইকা হইলে নলিজি খাসা বাবা নামটি শুনি ডাইকা হইলে আল্লাহ বলে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাকা আল্লাহ 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 গায়িকা হইলে ওলিজি আমার মদসানা কি শুনি গায়িকা হইলে ওলিজি আমার মদসানা কি শুনি রুমাল দিয়া নৌকা বানায় রুমাল দিয়া নৌকা বানায় আসগো বিধান বানাইয়া আল্লাহ বলে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাকা আল্লাহ 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 ডাইকা হইলে নলিজি আব্দুল কাদের নামটি জানি ডাইকা হইলে ওলিজি গাউসে পাকের নামটি জানি বেলা রাতের আলো দিয়ে উজ্জ্বল হয় বাংলায় আল্লাহ বলে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাকা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রাসূলিয়ান কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীরকে সুস্থ রেখে হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ পাকের মহান
হুকুম জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই দয়াময় প্রভুর দরবারে আলিশানের শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম হুজুর রাউফুর রহিম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাহেবুল আওলাদ নূরে মুজাসসাম নূরুল আলা নূর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার দয়ালু নবীজির নূরের জ্যোতিতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীজির নূর মুবারকে এক ছিটা নূরের ঝলক পেয়েছে তারাই কলবটাকে নূরানি করেছে। আর ওই নূরানি কলবের দিকে তাকাইলে আল্লাহ পাকের মারিফতের পরিচয় পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। মানুষ কখন একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে ছুটে, যখন দেখে যে আমার গন্তব্য স্থান, আমি যেখানে যাব ওই জায়গাটার মধ্যে যাওয়ার পরে আমি সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা? আপনি চিন্তা করবেন আমি কালীবাড়ি যাব, আমি জামালপুর যাব, তো জামালপুর আমি কেন যাব, আমি কেন জামালপুরে যাব? নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে, আর ওই উদ্দেশ্যটা সফল করার জন্যই বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, ঠিক কিনা? কেউ দুনিয়ার জন্য পাগল, কেউ আমার আখিরাতের জন্য পাগল। আছে না নাই? এমনও মানুষ আছে যে মানুষগুলা তাদেরকে দুনিয়া দিবে, তারা দুনিয়ার দিকে তাকাবে না। দুনিয়াটা হচ্ছে একটা পরনালীর মতো। মাঝে মাঝে আমি উদাহরণ দিই, পরনালী ছিলেন আরেকজনের বউ আপনার বিছানায় আসবে, কথা বলে আসবে কি? জোর করে যদি নিয়ে আসেন সমাজের পাশে তুলে দিব না, কথা বলে না। ঠিক আপনি দুনিয়া যতই বলেন যে এই দুনিয়া আমার আমার আমার, এই দুনিয়া কিন্তু আপনার না। আপনি যতই দুনিয়ার পিছনে ছুটবেন ততই দুনিয়া আপনার থেকে দূরে যাবে। আর আপনি যখন আল্লাহর দিকে ছুটবেন, যখন আপনি আল্লাহর দিকে রুজু হয়ে যাবেন, দুনিয়া আল্লাহ পাক আপনার পায়ের কদমের নিচে এনে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, जब नहीं है डर नहीं है, जब जब रहमत के खुदाई। আল্লাহ পাকের ভালোবাসা যদি আপনার দিলের মধ্যে থাকে তাহলে আপনার দিলটা এমন ভাবে দুনিয়া আপনার পায়ের কাছে আসবে, আপনি দুনিয়াকে লাথি মেরে সরায় দিবেন। এমন মানুষ আছে রাত্রি যখন গভীর হয়, স্বামী স্ত্রীর ভালোবাসা তখন আরো বেড়ে যায়, ঠিক কিনা? শীতের দিন দেখা যায় বিবির বিছানা থেকে আরামের বুকে হারাম করে উঠে দাঁড়ায় আল্লাহ পাকের রহমতের দ্বারে বসে দাঁড়ায়া তারা আল্লাহ পাকের সাথে প্রেম আলাপ করার জন্য ব্যস্ত হয়ে যায়। আছে না নাই? আছে। গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, একজন আল্লাহর ওলি তিনি বলতেছে, হুজুর আমাকে 4টা প্রশ্নের জবাব দিবেন, মনে আছে আপনাদের? 4টা প্রশ্নের জবাব দিবেন। 1 নাম্বার প্রশ্ন কি, যে আমি যখন মারা যাব আমি কি ঈমান নিয়ে যাব না বেঈমান হয়ে যাব? ঈমান। তখন লোকটা বলল যে এই খবর একমাত্র আমার আল্লাহ জানে। আপনারা বলতে পারবেন কোন মানুষটা ঈমান নিয়ে যাবে আর কোন মানুষটা বেঈমান হয়ে যাবে? আসিরু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির শেষ কালেমাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে রাখো ওই চেহারাটা হলো জান্নাতি চেহারা। ওই চেহারার দিকে তাকাবা, জান্নাতি নাজ নিয়ামত দেখতে পারবা। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলিরা সব সময় শিক্ষা দেয়, বাবা রে, রাত্রি যখন গভীর হয় আরামের ঘুমকে ছাড়ো, আমার মাওলা পাকের জিকির করো। সকাল যখন হয় ফজরের নামাজটা পড়ে ওয়াজিফা করো, চোখের পানি ছেড়া আমার আল্লাহর মহব্বতে ডাকো। দুনিয়ার জমিনে দেখবে একটা মানুষ সারাদিন যে ব্যবসাটা করে, সারাদিন কত ফেরিওয়ালা ঘুরে, কেউ বলে ভাত গাড়ি, কেউ বলে লোহার কিনি, অমুক কিনি, তমুক কিনি, ঠিক না ঠিক? দেখবে এরা ঘুমের মধ্যে মাঝে মাঝে এরকম ফেরি করে কিনা? দিনের বেলায় যা করে রাতের বেলায় সেই লোকটা তাই করে, ঘুমের মধ্যে তাই। এখন যদি কেউ জিজ্ঞাসা করে কিরে ভাই তুমি ঘুমের মধ্যে কি কথা বলতে ভাই দিনে যা করি ওইটা কল্পনা করি, এটাই ঘুমের মধ্যে বের হয়ে যায়, ঠিক না ঠিক? সেদিন একজন আমার বলতেছে, হুজুর আমার বাচ্চার বয়স 8 বছর, কিন্তু মাঝে মাঝে দিনের বেলায় যে খেলা করে, মাঝে মাঝে ঘুম থেকে উঠা সোজা রাতে ঘর থেকে বাইরে হয়ে যায়। বলে এটা ধান্দা, এটা একটা পুরাতন ধান্দা। কারণ দিনের বেলায় যা করে এটা রাতে ঘুমের মধ্যে তাই করার চেষ্টা করে, ঠিক কি? হ্যাঁ, আল্লাহ কেন শিক্ষা দেয়? যখন কোন বান্দা দুনিয়ার জমিনে সবসময় হাঁটতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, কাজ করতেছে, সমস্ত কাজ করতেছে, কিন্তু মুখে হলো আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে হলো আমার আল্লাহর নাম আল্লাহ 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 জিকির করে আর কাজ করে। কাজ করতে 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 যখন আজরাইল তার সামনে আসে, অনেক মানুষ আছে আজরাইলের চেহারা দেখা মানুষটা বেদিশা হয়ে যায়, মানুষটা পাগল হয়ে যায়। ওই সময় মানুষটা হুঁশ হারায় ফেলে। যেরকম একটা মানুষ ঘুমের মধ্যে দৌড় দিয়া বিছানা থেকে উঠা যায়, দিনের বেলায় যা করে এরকমই মনে হয়। কল্পনার মধ্যে সে রাতে ঘুমায়া তাই করতে থাকে, দিনে যা করে। আরেকটা মানুষ যখন সারাটা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কলবের মধ্যে ফিট করবে, যখন একটা মানুষ সারা জিন্দেগিটা আল্লাহ আল্লাহ জিকির করে তার কলবটাকে পরিষ্কার রাখবে, যখন একটা মানুষ আল্লাহ আল্লাহ জিকির দ্বারা তার কলবের মধ্যে একটা নকশা অঙ্কন করবে, আজরাইল যখন আসবে আজরাইলকে দেখা মানুষটা পাগল হয়ে যাবে। ওই পাগল হওয়া সত্ত্বেও তার মুখ দিয়া বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এর মধ্যে কখন আজরাইল জান কবজ করে নিয়ে যাবে, সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহ পাকের জিকির করো, সবসময় আল্লাহ পাকের জিকির করো। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো থাকার জায়গা না। ওই যে হযরতে রাবিয়া মসজিদ আনতে আমার হুজুর, আমার 2 নম্বরের প্রশ্ন হলো, মানুষ যখন কবরের মধ্যে রাখার পর ওই মানুষটাকে 3টা কাফন দেয়। পুরুষ মানুষ হলে 3টা কাফন দেয়, মহিলা মানুষ হলে 5টা কাফন দেয়, ঠিক না ঠিক? কাফন দিয়া যখন কবরের মধ্যে রাখে, তখন মুনকার নাকির জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এরকম প্রশ্নগুলো করা হয়। ওই সময় যে মানুষটার এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মানুষটার জন্য কবর হবে একটা জান্নাতের বাগান। জোরে বল সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না,
তার জন্য কবরটা হবে একটা জাহান্নামের অগ্নিকুণ্ড গর্ত। বাজান রে, যখন কোন মানুষ এই প্রশ্নের জবাব দেয়, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার খুশখবরি জানায় দেয়। জিবরাইলকে ডাক দেয়া কয়, ফেরেশতা, এ জিবরাইল, তোমার দপ্তর থেকে রহমতের সারিয়ানা নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই বান্দা, আমার এই বান্দা শীতকে উপেক্ষা করে, আরামের মনকে হারাম করে, আমার এই বান্দা আমার ইবাদত করেছে, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, ঘরটা ভালো ছিল না, পরনের চিহ্ন শীর্ণ পোশাক ছিল, ভালো করে চলতে পারে নাই আমার এই বান্দা, আরামের ঘুম ঘুমাইতে পারে নাই। যার বান্দা, যার ফেরেশতা, যা আমার এই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, লেপের চেয়ে সুন্দর লেপ, কম্বলের চেয়ে সুন্দর কম্বল, তোষকের চেয়ে সুন্দর তোষক এমন ভাবে বিছায়া দিবে, আর জিবরাইলের নূরের পাখা দিয়ে একটা বাতাস দিয়ে দিবে, পুরা কবরটাকে আল্লাহ পাক ইয়ার কন্ডিশন বানায়া দিবে। সুবহানাল্লাহ। আরে জোরে বল। ওই সময় বান্দা ঘুমাবে। কিতাবের মধ্যে আছে, একটা মানুষ সর্বশেষ যখন মারা যাবে, তাও তার কমপক্ষে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 50,000 বছর কবরে থাকতে হবে। আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে ইয়াউমা হুম বারিসুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'উন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক এই যে বলছে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে আজকে সকালে একটা ভূমিকম্প হয়েছে, খেয়াল করছেন কি? হ্যাঁ, এরকম ভাবে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক এমন ভূমিকম্প দিবে, এই ভূমিকম্পে আল্লাহ পাক জমিনটাকে ফাইটা আল্লাহ পাকের হুকুমে চৌচির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভূমিকম্প হতে থাকবে, ভূমিকম্প এমন ভূমিকম্প হবে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পাক এই জমিনটাকে এমন ভাবে ফাটায় দিবে, এই জমিন চৌচির হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, আল্লাহ পাক বলেন পাহাড়টাকে তুলার মতো আছাড় করা হবে। আল্লাহু আকবার। গাছগুলা তুইলা আল্লাহ পাক ওয়াইদাল নুজুমু কালাম, সমস্ত তারকাগুলা বিক্ষিপ্তর মতো জমিনের মধ্যে পড়তে থাকবে। চিন্তা করেন, সায়েন্টিস্ট বিজ্ঞান যারা তারা রিসার্চ করেছে, পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বড়। এবার 13 লক্ষ গুণ বড় হলো সূর্য পৃথিবীর চাইতে, কিন্তু সূর্যের চাইতে এরকম একটা তারকা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন সূর্য একটা তারকায় গিলা খেয়ে ফেলতে পারবে। আর তো সরে করবেন না। এবার চিন্তা করেন, এই তারকাগুলো জমিনের মধ্যে বিক্ষিপ্তর মতো, বৃষ্টির মতো পড়তে থাকবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। উপায় আছে? ওই সময় আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে উদ্গীরণ করে দিবে। মাটির মধ্যে যা সম্পদ আছে সব আল্লাহ পাক উদ্গীরণ করে দিবে, সব উঠতে থাকবে। মাটির মধ্যে যত সম্পদ আছে সব মাটি ওগড়ায় দিতে থাকবে, বের করে দিবে। ওই সময় বান্দাদেরকে, কবরের মানুষদেরকে ডাকা হবে, তোমরা ওঠো। তখন সমস্ত বান্দারা বলবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম
মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। চোখ কষ্টাইতে থাকবে, আমি উঠতে থাকবে, এই মাত্র ঘুমাইলাম, এই ঘুমটা কে কষ্ট করবে? আহা, আল্লাহু আকবার। ওই রকম আমাদের আল্লাহ পাকের যে জবাব, আমি কবরে কি জবাব দিব, এটা আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? চিন্তা করতে হবে। এজন্য আল্লাহ পাকের দিকে রুজু হন, আল্লাহ পাকের দিকে ইবাদতের দিকে রুজু হন। দুনিয়া তো করবেনই, কিন্তু আল্লাহ পাকের ইবাদত ছাড়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ পাকের ফজল এবং করমে দেখেন আপনারা ওলি আল্লাহদের এত, যেমন যোগশ্রেষ্ঠ মহান আল্লাহ ওলি আমার মহান মুর্শিদ আলহাজ রেজা শাহ বাবা, যাদেরকে এই কোটামুনিবাসীদেরকে মদিনার আনসারের সাথে তুলনা করেছে। আমি মনে করি যে আপনারা এক একজন যদি ইবাদত করেন আল্লাহর ওলি হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আপনারা তো করেন না, আল্লাহর দিকে রুজু না হয়ে আপনাদের দিলটা রুজু হয় মানুষের সমালোচনার দিকে, আপনাদের দিলটা রুজু হয় সমালোচনার দিকে, আপনাদের দিলটা রুজু হয় যে এই আপনি দুনিয়া যত আখের গোছানো যায়, কিন্তু ইবাদত বন্দিগির কোনো খোঁজ খবর নেই। আপনি মনে করবেন যে জাকের হয়েছি আমার ইবাদত করতে হবে না, ভুল কথা। আপনি ভুল কথা, আপনি ভুল চিন্তার মধ্যে আছেন। 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহ পাকের জিকির এবং আল্লাহ পাকের শুকর, এই তিনটা গুণ যার মধ্যে না থাকবে সে পরিপূর্ণ জাকেরই হইতে পারবে না। কথা ক্লিয়ার? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরায়। আজকে আমি আপনাদের দোয়ার বরকতে যাব টাঙ্গাইলে, বিশাল করে এক মাহফিল, ওখান থেকে আগামীকাল চাপাই রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, এখানে বিশাল বড় এক মাহফিল, ওইখান থেকে আসবো গাইবান্ধা, তারপরে ইনশাআল্লাহ আপনাদের এদিকে আসবো। আপনাদের সকলকে সকলের জন্য দোয়া করি যে আল্লাহ পাক যেন পথে ঘাটের বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করে। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের নূরে মুজাদ্দিদিয়া জামে মসজিদের সম্মানিত সহ সভাপতি, আমাদের